আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের আরেকটি স্পেশাল আইটেম। আমরা কিন্তু ফলি মাছ কাটার জন্য অনেকেই খাই না, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আম্মুর হাতের এই ফলি মাছের কোপ্তা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে চলো দেখে আসি আম্মু কোপ্তাটা কীভাবে বানিয়েছে। এখানে আমি 6 থেকে 7টা একটু বড় সাইজের ফলি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে এইভাবে মাথা কেটে নিয়েছি, তারপর মাছের সাইডের অংশটা ভাবে কেটে নিয়েছি। এবার একটা পুঁতা দিয়ে মাছটাকে খুব ভালো মতো থেতলে নিয়েছি। এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, যেন মাছের উপরে চামড়াটা ছিঁড়ে না যায়। সবগুলো মাছ থেতলিয়ে ভেতর থেকে মাছ বের করে নেব। মাছগুলোর কাটা বেছে শিলবাটায় বেটে নিয়েছি। এই কাজটা কিন্তু শিলবাটাতেই করতে হবে। এরপর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে কেটে রাখা মাছের কিমাগুলো দিয়ে দিব। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার আবার সবগুলো খুব ভালো মতো মেখে নেব। এবার মাছের চামড়াগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে একটু আঁচড়িয়ে নেব, যেন ভিতরে কাটা না থাকে। এবার চামড়ায় একটু তেল মেখে খুব সুন্দর করে চামড়ার ভিতরে মাছের কিমাটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছে। এভাবে সবগুলো মাছে কিমা ভরে নিয়েছে। তারপর চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে সবগুলো মাছ একটু শ্যালো ফ্রাই করে নেওয়ার পরে তোমরা মাছের কোপ্তাগুলোকে একটি কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো। এবার আমি মাছগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার মাছের কোপ্তাগুলোকে আবার ভালো মতো ফ্রাই করে নেব। খুব অল্প জালে সময় নিয়ে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলেই কিন্তু আমাদের ফলি মাছের কোপ্তা একদম রেডি। এই মাছের কোপ্তাটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তোমরা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করতে পারবে। এটা আসলেই অনেক মজা হয়েছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করবে, আর ট্রাই করে জানাবে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।